আজকে এমন একটা জিনিসের ভর্তা খেয়েছি, বুঝতেই পারিনি যে এই ভর্তাটা এত মজা হবে আর দ্বিতীয়বার আমার খেতে ইচ্ছা করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা প্রতিদিনের মতো সকাল থেকে কি শুরু করলাম। তো আজকে সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিলাম, আর রান্নাগুলো করতেছি একদম ঐতিহাসিক কড়াইতে, মানে আমার একদম সংসার শুরুতে যে কড়াইগুলোতে রান্না করতাম সেই কড়াইগুলো রান্না করতে করতে একদম এরকম কালো কালো হয়ে গেছে, তাই বললাম যে ঐতিহাসিক কড়াই। আসলে অনেক বছর হয়ে গেছে এই কড়াইগুলোর, তারপরও মায়া ছাড়তে পারি না, এগুলোতে রান্না করি। তো আমার মতন কে কে আছে আফুরা যে এরকম পুরানো কড়াইতে আপনারা এখনো রান্না করেন? যেহেতু আমরা গৃহিণী, আমরা কোনো জিনিসেরই অপচয় করি না, অবহেলা করি না। তো কথা বলতে বলতে এদিকে সকালের নাস্তাটা বানানো হয়ে গেছে। আমি এখানে নুডলস বানিয়ে নিলাম, আর দুই ছেলেকে খেতে দিলাম। তো বড় ছেলে খাওয়া দাওয়া শেষ করে মাদ্রাসায় চলে গেছে, আর ছোট ছেলে মোবাইলে কার্টুন দেখতেছে, আর ওদের বাবাও অফিসে চলে গেছে নাস্তা করে। তো যখন আমি নুডলস রান্না করছিলাম তখন পাশের চুলাতে ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি ডালের সাথে একটু হলুদ আর পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর পাশের চুলাতে ওল কচু ছোট ছোট করে কেটে লবণ, হলুদ আর কাঁচামরিচ একসাথে সেদ্ধ করে হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। তারপর এখানে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালো করে ভেজে নিয়ে তারপর সেই মথে নেওয়া ওল কচুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম মিশিয়ে নেব। যখন এরকম উঠে আসবে কড়াই থেকে তখন নামিয়ে নেব। আর এই ভর্তাটা খেতে যে এত মজা হবে আমি কখনো ভাবতেই পারিনি। অনেক অনেক মজা হয়েছিল এই ভর্তাটা। যে ডালগুলো পাশের চুলায় বসিয়েছিলাম ডালগুলো তো বাগার দিয়ে নামিয়ে নিয়েছি। এখন শিং মাছগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, আর এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তো শিং মাছ দিয়ে আমি বেগুন আর আলু দিয়ে রান্না করে নেব। তো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি বেগুন আর আলু আর লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। বেগুনটা আমার কাছে মনে হয় যে আগে যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে মনে হয় যে বেগুনটা খেতে অনেক মজা হয়। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে মাঝখানে একটু নেড়েচেড়ে ভালো করে বেগুনগুলো কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেব। তো আমি বেগুনটা অনেক অনেক বেশি পছন্দ করি, রান্না ভর্তা বা ভাজি সব রকমেরই আমার বেগুন অনেক পছন্দ। তো আমার মতো কোন কোন আফুরা বেগুন একদম অনেক পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এদিকে আমার কষানো হয়ে গেলে বেগুনটা পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে যখন একটু অল্প অল্প সেদ্ধ হয়ে যাবে বেগুনটা তখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো শিং মাছ দিয়ে এর আগে আমি কখনো বেগুন রান্না করে খাইনি, আজকে প্রথমবারই খাবো। তো এখানে মাছগুলো সব দিয়ে দিলাম ভালো করে, তারপর একটু খুন্তি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেবো, কারণ বেশি করে একটু নেড়ে চেড়ে দিলে একদম বেগুনগুলো ভেঙে যাবে। তাই আর একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, কারণ বেগুনের সাথে ধনিয়া পাতা দিলে খেতে অনেক মজা হয়। আর আগে যখন আমরা যে কোনো মাছ রান্না করতাম এই সিজনে তখন কখনোই ধনিয়া পাতা থাকতো না, কিন্তু এখন যে কোনো সিজনে ধনিয়া পাতা থাকে। আমার কাছে তো খুব ভালোই লাগে যে কোনো মাছ ডাল সবকিছুর সাথে ধনিয়া পাতা দিলে। আর যেহেতু আজকে দুইটা খাবারই আমার অনেক প্রিয় ছিল, ভর্তা আর বেগুন, তো অনেক তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।